ইসলামের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সন্ধিটি ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা মুসলমানদের সামরিক ও রাজনৈতিক শক্তিকে সুসংহত করতে সহায়তা করেছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দূরদর্শী নেতৃত্ব এবং কৌশলী সিদ্ধান্তের ফলে এই চুক্তিটি মক্কার কুরাইশদের সঙ্গে সম্পাদিত হয়েছিল। যদিও প্রাথমিকভাবে এটি মুসলমানদের জন্য কিছুটা প্রতিকূল বলে মনে হয়েছিল, পরবর্তীতে দেখা যায় এই সন্ধির মাধ্যমে ইসলামের প্রসার আরও ত্বরান্বিত হয়েছে। হিজরতের 6 বছর পর 628 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি এবং তার সাহাবীরা মক্কায় গিয়ে উমরা পালন করছেন। এই স্বপ্নকে তিনি আল্লাহর নিদর্শন হিসেবে গ্রহণ করেন এবং সাহাবীদের নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 সাহাবী সহ ইহরাম বাঁধেন এবং সুস্পষ্টভাবে ঘোষণা করেন যে তাদের উদ্দেশ্য শুধুমাত্র উমরা পালন করা, যুদ্ধ করা নয়। কিন্তু মক্কার কুরাইশরা মুসলমানদের মক্কায় প্রবেশের অনুমতি না দিয়ে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করতে থাকে। এ কারণে মুসলমানরা হুদায়বিয়া নামক স্থানে অবস্থান নেয়। কুরাইশরা মুসলমানদের আগমনকে তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে এবং তাদের শহরে প্রবেশে বাধা দেয়। তারা মুসলমানদের সঙ্গে আলোচনার জন্য বিভিন্ন প্রতিনিধি পাঠায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিপূর্ণ সমাধানের জন্য কুরাইশদের কাছে প্রতিনিধি পাঠায়, যার মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। কিন্তু কুরাইশরা গুজব ছড়িয়ে দেয় যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। এতে মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাছের নিচে সাহাবীদের থেকে প্রতিশ্রুতি নেন, যা বাইয়াতুর রিদওয়ান নামে পরিচিত। পরবর্তীতে জানা যায় যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছেন এবং আলোচনার মাধ্যমে সন্ধির পথ তৈরি হয়। দীর্ঘ আলোচনার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরাইশদের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইতিহাসের পাতায় হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। হুদায়বিয়ার সন্ধির শর্তগুলো ছিল এরকম: মুসলমানরা সেই বছর উমরা পালন করতে পারবে না, তবে পরের বছর 3 দিনের জন্য মক্কায় প্রবেশের অনুমতি পাবে। 10 বছরের জন্য যুদ্ধবিরতি থাকবে, যাতে মুসলমান ও কুরাইশরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করবে না। কোনো কুরাইশ ব্যক্তি যদি মুসলমানদের কাছে আশ্রয় নেয় তবে মুসলমানরা তাকে ফেরত দিতে বাধ্য থাকবে, কিন্তু কোনো মুসলমান মক্কায় গেলে কুরাইশরা তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না। আরবের অন্য যে কোনো গোত্র চাইলে মুসলমান বা কুরাইশদের সঙ্গে মৈত্রী চুক্তি করতে পারবে। প্রাথমিকভাবে মুসলমানরা এই সন্ধিকে প্রতিকূল মনে করেন। অনেক সাহাবী এই চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে অসন্তুষ্ট ছিলেন। বিশেষ করে তৃতীয় শর্তটি মুসলমানদের জন্য অপমানজনক বলে মনে হয়েছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের প্রতি নরম মনোভাব গ্রহণের কারণে কিছুটা ক্ষুব্ধ হন। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে সাহাবীদের বুঝিয়ে বলেন, এটি দীর্ঘমেয়াদী ইসলামের জন্য কল্যাণকর হবে। এরপর সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিদ্ধান্ত মেনে নেয়। যদিও সন্ধির শর্তগুলো মুসলমানদের জন্য প্রাথমিক দৃষ্টিতে প্রতিকূল মনে হয়েছিল, তবে এটি ইসলামের জন্য এক মহান বিজয়ের দ্বার উন্মোচন করেছিল। সন্ধির ফলে কুরাইশদের সঙ্গে যুদ্ধ বন্ধ হয়, ফলে মুসলমানরা ইসলাম প্রচারে আরও মনোযোগী হতে পারে। সন্ধির পরবর্তী 2 বছর ইসলামের ব্যাপক প্রসার ঘটে এবং অনেক প্রভাবশালী ব্যক্তি ইসলাম গ্রহণ করে, যার মধ্যে খালিদ ইবনে ওয়ালিদ, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখযোগ্য। সন্ধির মাধ্যমে কুরাইশরা বুঝতে পারে যে তারা মুসলমানদের শক্তি দমিয়ে রাখতে পারবে না। সন্ধির মাধ্যমে মুসলমানরা কৌশলগতভাবে শক্তিশালী হয় এবং মাত্র 2 বছরের মধ্যে মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে সক্ষম হয়। সন্ধির 2 বছর পর কুরাইশরা চুক্তি শর্ত ভঙ্গ করে। তারা মুসলমানদের মিত্রগোত্র বনু খুজাআকে আক্রমণ করে, ফলে মুসলমানদের সামনে যুদ্ধের বৈধ কারণ তৈরি হয়। এ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী সহ বিশাল বাহিনী নিয়ে মক্কা অভিমুখে রওনা হয় এবং 630 খ্রিস্টাব্দে কোনো বড় ধরনের যুদ্ধ ছাড়াই মক্কা বিজয় করেন। হুদায়বিয়ার সন্ধি ছিল ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাঁক। যদিও তা মুসলমানদের জন্য প্রাথমিকভাবে প্রতিকূল মনে হয়েছিল, পরবর্তীতে দেখা যায় এটি ইসলাম বিজয়ের পথ সুগম করেছিল। এই সন্ধির মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসার দ্রুততর হয় এবং মুসলমানদের শক্তি আরও সুসংহত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য, কৌশল এবং বিচক্ষণতার কারণে ইসলামের বিজয় আরও সুনিশ্চিত হয়। হুদায়বিয়ার সন্ধি শুধু একটি সামরিক ও রাজনৈতিক চুক্তি নয়, বরং এটি ছিল একটি কৌশলগত ও ঐতিহাসিক বিজয়। ইসলামের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সন্ধি আমাদের অনেক কিছু শেখায়। এরকম আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ইতিহাস জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য ও শান্তির পথে পরিচালিত করুন। আমিন।